নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কুশি কাটার ফুল তৈরি করব। আজকে একটা বড় কুশি কাটার ফুল তৈরি করব, সানফ্লাওয়ার। তার জন্য দেখো আমি হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি। হলুদ কালারের সুতো নিয়ে নেওয়ার পরে আমি দেখো চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা আমি 15টা চেন নিয়ে নিয়েছি। 15টা চেন নিয়ে আমরা শুরু করব। প্রথমে দেখো, প্রথম চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে কাটাই সুতো নিয়ে পরের চেনে আমরা হাফ ডাবল ক্রোশে করলাম। দেখো 3টে লুপ আছে, 3টে লুপের মধ্যে দিয়ে নিয়ে চলে গেলাম একবারে। তারপরে আবার কাটাই সুতো নিব, তারপরের চেনটাতে ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে করলাম, তারপরের চেনটাতে আবার ডবল ক্রোশে করলাম, তারপরের চেনটাতে আর একটা ডবল ক্রোশে, তারপরের চেনটা একটা, শেষ একটা ডবল ক্রোশে। দেখো আমার আর দুটো চেন আছে। দুটো চেনে আমি প্রথমে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশে, তারপর হাফ ডাবল ক্রোশে, তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আমি ডবল ক্রোশে করেছি। আবার আমরা হাফ ডাবল ক্রোশে করব একটা, তারপর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখো আবার আমরা এখানে 15টা চেন নেব। 1 2 3 4 5 6 7 14 15 15টা চেন নিয়ে নিলাম। 15টা চেন নিয়ে নেওয়ার পর প্রথম চেনটাতে আমরা প্রথম চেনে আমরা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে কাটায় লুপ নিয়ে পরের চেনটাতে আমরা হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করব, তারপরের চেনটাতে ডাবল ক্রোশে শুরু করব। একটা ডাবল ক্রোশে হলো, তারপরের চেনটাতে দুটো ডাবল ক্রোশে হলো, তারপরের চেনটাতে 3টে, তারপরেরটাতে 4টা, তারপরেরটাই এই 5টা, তারপরেরটাই 6টা, তারপরেরটাই 7টা, তারপরেরটাই 8টা, তারপরেরটাই 9টা। 10টা হয়ে যাওয়ার পর এবার আমরা কাটাই লুপ নেব। কাটাই লুপ নিয়ে দেখো এই ঘরটাতে হাফ ডাবল ক্রোশে করব, তারপরে শেষের চেনটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব। কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা দুটো পাতার বেস করে নিলাম পাপড়ির। আবার আমরা 15টা চেন নেব। 15টা চেন নিয়ে এভাবে আমরা পাপড়ির বেস তৈরি করে নেব 12টা। এভাবে আমরা 12টা ফুলের পাপড়ির বেস তৈরি করব। 3টে চেন হলো, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। প্রথমটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেনে হাফ ডাবল ক্রোশে, তারপরে চেনে ডবল ক্রোশে। এবার আমরা ডবল ক্রোশে 9টা, আমরা এখানে 10টা ডবল ক্রোশে করব, তারপর আবার হাফ ডাবল ক্রোশে, তারপরে শেষের চেনটাতে সিঙ্গেল ক্রোশে করে এভাবে ফুলের পাপড়ির বেসটা তৈরি করে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমরা 12টা তৈরি করে নেব। এখানে দুটো হয়েছে, এটা দিয়ে 3টে, বাকি কটা করে নেব। এইভাবে আমরা 12টা করব। দেখো আমি 12টা পাপড়ি বেস তৈরি করে নিয়েছি। দেখো 3 6 9 10 11 12, 12টা করা হয়ে গেছে। এবার আমরা প্রথম যে পাপড়িটা শুরু করেছিলাম
সেখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করে দেবো। দেখো জয়েন করে দিলাম। দেখো এবার আমরা দেখো প্রথম পাপড়ি শুরু করব। একবার স্লিপ স্টিচ করলাম কাটাই সুতো নিয়ে, পরের চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করব। তারপরে থেকে পরের চেন স্টিচে ডবল ক্রোশে শুরু করব। 1 2 3 4। দেখো এর উপর দিয়ে ডবল ক্রোশে যেগুলো আছে ডবল ক্রোশের উপর দিয়ে একটা একটা করে আমরা ডবল ক্রোশে করছি। 5 6 7 8 9 এই 10টা ডবল ক্রোশে করলাম। 10টা ডবল ক্রোশে করার পরে তারপরে চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করব। একটা হাফ ডবল ক্রোশে করব। দেখো হাফ ডবল ক্রোশে করে নিলাম। তারপরে চেন স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করব। একবার সিঙ্গেল ক্রোশে করলাম, আবার কাঁটা সুতো নিয়ে দেখো ও সেম লুপে আবার আমরা আর একটা সিঙ্গেল ক্রোশে করব। দুটো সিঙ্গেল ক্রোশে করলাম একই লুপে, দিয়ে দুটো চেন নিলাম। দুটো চেন নেওয়ার পর সেম চেন লুপটাতেই সিঙ্গেল ক্রোশে করব। আবার একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার আর একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে কাটাই লুপ নেব। পরের চেন স্টিচটায় হাফ ডবল ক্রোশে করব। তারপরে আমরা ডবল ক্রোশে শুরু করব। একটা দুটো, এই পাশটা যেভাবে করেছিলাম এখন আমরা এই পাশটাও সেভাবে করব। দুটো হলো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, এই 10টা ডবল ক্রোশে করে নিলাম। 10টা ডবল ক্রোশে করার পর দেখো আমাদের দুটো চেন আছে। দুটো চেনে একটা চেনে আমরা হাফ ডবল ক্রোশে করব। দেখো হাফ ডবল ক্রোশে করে নিলাম। তারপরের চেনটায় সিঙ্গেল ক্রোশে করব। দেখো সিঙ্গেল ক্রোশে করলাম, একটা আমার ফুলের পাপড়ি হয়ে গেল। এভাবে আমরা তারপরেরটাতেও যাব। পরের পাপড়িটায় সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করার পরে কাটাই লুপ নিয়ে পরের চেনটাতে পাশের চেন স্টিচটাই আমরা হাফ ডবল ক্রোশে করব। তারপর থেকে আমরা ডবল ক্রোশে শুরু করব। 10টা ডবল ক্রোশে করব। এইভাবে 10টা, একটা হলো, দুটো, 10টা ডবল ক্রোশে করে নেওয়ার পরে তারপরে চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করব। যে হাফ ডবল ক্রোশে মানে দেখো 3টে লুপ আছে, 3টে লুপের মধ্যে দিয়ে একবারেই বের করে নেব। হাফ ডবল ক্রোশে হয়ে গেল। তারপরে চেন স্টিচটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করব। একবার, তারপরেও আবার সেম লুপে দুবার সিঙ্গেল ক্রোশে করে আমরা দুটো চেন নেব। দুটো চেন নিয়ে সেম চেন স্টিচেই সেম লুপেই আবার ডবল ক্রোশে আবার সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার সিঙ্গেল ক্রোশে করব। করার পরে কাটা এভাবে লুপ নেব। তারপরে চেন স্টিচে আমরা হাফ ডবল ক্রোশে করব। তারপরে চেন স্টিচ থেকে আমরা ডবল ক্রোশে শুরু করব।
যেভাবে এই সাইডে করেছিলাম সেমভাবে এখন এই সাইডটাতেও 10টা ডবল ক্রোশে করে নেব। প্রত্যেকটা চেন স্টিচে একটা একটা করে ডবল ক্রোশে করব। আর একটা করতে হবে। দেখো আমাদের দুটো চেন বাকি আছে, এই দুটোতে একটা আমরা হাফ ডাবল ক্রোশে করব, তারপরে চেন স্টিচটায় সিঙ্গেল ক্রোশে করব। হয়ে গেল আমাদের দুটো পাপড়ি। দেখো একটা, এই দুটো হয়ে গেল। তারপরের পাপড়িটাতে যাব সেমভাবে। দেখো সিঙ্গেল ক্রোশে করে এই পরের পাপড়িটায় চলে গেলাম, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে আবার কাটাই লুপ নিয়ে পরের পাপড়িটাতে আমরা হাফ ডাবল ক্রোশে করে নেব। আমি সেমভাবে এখন বাকি কটা পাপড়ি করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার 12টা ফুলের পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সুতোটাকে কেটে নেব। দেখো পাপড়িগুলো আমার 12টা হয়ে গেছে। সুতোটাকে আমি একটু বড় করে কেটেছি, কারণ এখন এই সুতোতে সুচ ঢুকিয়ে নেব, সেলাই করতে হবে আমাদের। তার আগে আমরা এখানটাতে জয়েন করে দেবো, যেখান থেকে আমি শুরু করেছিলাম পাপড়ি তৈরি করার কাজ, সেখানে আমরা এটাকে আগে জয়েন করে নেব স্লিপ স্টিচ করে। এবার আমরা এই সুতোয় সুচ দিয়ে দেবো। এবার দেখো আমরা এক একটা পাপড়িকে আমরা জয়েন করব, মানে এইভাবে দেখো কেমন হয়ে আছে, সাজানো নেই। সেটাকে আমরা এখন এই সুতো দিয়ে সেলাই করে সেটাকে একে অপরের সঙ্গে জয়েন করে নেব এইভাবে। দেখো সেম কালারের সুতো দিয়ে করছি বলে এটা দেখো বোঝা যাচ্ছে না, এখানে সেলাই করা হচ্ছে। হালকা হালকা করে টেনে করতে হবে, বেশি জোরে টানলে হবে না, বেশি জোরে টানলে আরও কুচকে যাবে। এইভাবে প্রত্যেকটা 12টা পাপড়ির সঙ্গে 12টা পাপড়ি এভাবে আমরা জয়েন করব। গোটাটা পুরো রাউন্ডটা আমরা এইভাবে সেলাই করে নেব। দেখো পুরো রাউন্ডটা আমি সেলাই করে নিয়েছি। এইভাবে আমি এখানে 12টা পাপড়ির ফুল, এভাবে আমি আরেকটা ছোট ফুল করে নিয়েছি। দেখো এটা হচ্ছে 8টা পাপড়ির, এখানটা এই 8টা পাপড়ির সঙ্গে এখন 12টা পাপড়ি জয়েন করে দেবো। দেখো সেলাই করে নিয়েছি। এবার মিডিলে আমি একটা কালো ফুল তৈরি করব, তাহলে একটা বড় আমার সানফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। দেখো সেলাই করে নিয়েছি। এবার মিডিলের কালো ফুলটা তৈরি করব। আমি এখানে চেন করে নেব 4টা, 1 2 3 4, 4টা চেন তৈরি করে, 4টা না 6টা চেন করব, 6টা চেন তৈরি করব, দিয়ে স্লিপ স্টিচ করে দেবো, জয়েন করে দেবো। তারপরে এখানটাতে একটা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে তৈরি করবো। 1 2 3 4
5 6 7 এই 8টা সিঙ্গেল ক্রোশে করলাম। 8টা সিঙ্গেল ক্রোশে করে প্রথম যে চেনটা নিয়েছিলাম, প্রথম একটা চেন, সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। করার পরে আমরা একটা চেন নেব, একটা চেন নিয়ে আবার 8টা আমরা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এই যে প্রত্যেকটা চেনের ওপর দিয়ে দেখা যাচ্ছে না, কালো যেহেতু, সেই জন্য প্রত্যেকটা চেনের ওপর দিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব পুরো রাউন্ডটা। এখানে 8টা আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম প্রথম রতে, আবার আমরা সেকেন্ড রাউন্ডটাতেও 8টাই সিঙ্গেল ক্রোশে করব। 8টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করব। দেখো এই যে আমরা একটা ক্যাপের মতন তৈরি হলো। এই ক্যাপটাকে উল্টে দেবো। ক্যাপটাকে উল্টে দেওয়ার পর আমরা এই 8টা সিঙ্গেল ক্রোশের ওপর এখন দুটো করে 16টা সিঙ্গেল ক্রোশে করে নেবো। দেখো একটা চেন নিলাম, একটা চেন নেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে চেনটাতে পরের চেন স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, দুটো সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে চেনটাতেও একটা সিঙ্গেল ক্রোশে করলাম, দুটো সিঙ্গেল ক্রোশে করলাম। এইভাবে দুটো করে প্রত্যেকটা চেন স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখো করে নিলাম 16টা। এবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমরা 1 2 3 তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে বোঝা যাচ্ছে না, দেখো যেখানে এই যে 16টা যে সিঙ্গেল ক্রোশে করেছি সেখানে দেখো ওপর থেকে আমরা এইভাবে পেছন দিক করে সুতো নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে স্লিপ স্টিচ করে দেবো। দিয়ে আবার এখানে 1 2 3 তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে আমরা দেখো এখান থেকে 1 2 3 তিনটে নিলাম, 1 2 3। এইভাবে পুরো রাউন্ডটা আমি করে নেব। তাহলে একটা ফুল তৈরি করে নিয়েছি। এটাকে এবার এই মিডিলে সেলাই করে দেবো। মিডিলে সেলাই করে দিলে আমার ফুল তৈরি। দেখো আমার পুরোপুরি ফুলটা তৈরি। অনেক বড় একটা সানফ্লাওয়ার। এই সানফ্লাওয়ারটা তোমরা কুশন কভারের মিডিলে রেখে সানফ্লাওয়ারটা মিডিলে রেখে কুশন কভার তৈরি করতে পারো। তারপরে গোপাল বসানোর আসন করতে পারো। যে কোনো প্রজেক্টে এইটা সানফ্লাওয়ারটা রাখতে পারো। তাহলে ফুলটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখো।